আবারও আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো পটল চিংড়ে। এই গরমে একটা সুস্বাদু দারুণ টেস্টি পটলের রেসিপি বন্ধুরা। আর এর জন্য আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম করে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আলুগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ভেজে নিলাম বন্ধুরা। এবার আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আবারও আমি যে কিছুটা পটল 250 গ্রাম পটলকে আমি এইভাবে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার পটলগুলোকেও আমি আলু যেমন আমি ভেজে নিলাম, পটলগুলোকে আমি একইভাবে ভেজে নেব। পটলগুলো আমার একটু নরম হলে পটলগুলোকে আমি তেল থেকে একে একে উঠিয়ে নেব বন্ধুরা। আর এইভাবে সবজি যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমার পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে পটলগুলোকে উঠিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর আমি এখানে ফোড়ন দেব বন্ধুরা। একটা তেজপাতাকে, ছোট তেজপাতাকে, সেটাকে কেটে 2 টুকরো করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা গোটা জিরে আর তেজপাতাটা দেওয়ার পর আমি একটু ভেজে নেব। নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বন্ধুরা কিছুটা কুচনো রসুনটা দিলে তরকারি টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। আর যে কোনো চিংড়ি মাছের রেসিপিতে আপনি রসুনের পরিমাণটা বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে আমি ভেজে নেব। এইভাবে আমি পেঁয়াজটাকে মোটামুটি বাদামি কালার করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দেওয়ার পর আমি আবারও পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা দেওয়ার পর আমি টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর আমি মশলাটা শুকনো লাগছে তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। এবার যে আমি চিংড়ি মাছটাকে 200 গ্রাম চিংড়ি মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আমি চিংড়িটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এইভাবে চিংড়ি রান্না করলে চিংড়ির টেস্টটা খুব সুন্দর হয় বন্ধুরা। কিছুক্ষণের জন্য আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে মোটামুটি, এখান থেকে দারুণ সেন্ট বেরাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আলু আর পটলটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার চিংড়ির সঙ্গে আমি আলু পটলকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে আলু আর পটল মোটামুটি নরম হয়ে যাবে বন্ধুরা। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। বন্ধুরা আমি এখানে ঠান্ডা জলের ব্যবহার করব না,
যে কোনো রান্নায় যদি আপনি গরম জলের ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারি টেস্টটা খুব ভালো আসে। গরম জলটা দেওয়ার পর আমি আবারও তরকারির সঙ্গে জলটাকে মিশিয়ে নেব। এবার বন্ধুরা আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রান্না হতে দেব। মিনিট 10 পর আমি ফিরে এলাম। মিনিট 10 পর আমি ফিরে এলাম বন্ধুরা। আবার আমি একবার নেড়ে দিলাম। এবার আমি চেক করে নেব বন্ধুরা, লবণ একটু আমার কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার পর আমি আবারও ভালো করে তরকারির সঙ্গে লবণটাকে মিশিয়ে দেব। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলাটা আমি ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম। আবার আমি মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য মিনিট 2 গ্যাসটাকে স্লো করে দিয়ে রান্না করব। মিনিট 2 পর আমি ফিরে এলাম। আমার সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে তরকারি থেকে। এইভাবে যদি পটল চিংড়ি রান্না করেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। আমার পটল চিংড়ির রেসিপিটি রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।